ডোনাল্ড ট্রাম্প অরবানের পক্ষে প্রচার চালিয়েছেন। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট একটি জনসভা করতে গেছেন। জাভিয়ের মিলেইউ, বেঞ্জামিন নেতানিয়াহু তার একজন আশ্রিত ব্যক্তি এবং পুতিন তার ঘনিষ্ঠতম বন্ধু। যদি আপনার যুদ্ধ এতই ভালো লাগে আপনি নিজেই যান, কারণ এখন পর্যন্ত আমরা আপনাকে যা করতে দেখেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি বিদেশি শক্তির কাছে মাথা নত করা। আজ আমরা একটি ইউরোপীয় প্রচারাভিযান শুরু করছি, যার মাধ্যমে আমরা সমগ্র ইউরোপ জুড়ে 10 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করতে চাই, যাতে ইউরোপ গণহত্যাকারীদের সাথে বাণিজ্য বন্ধ করে এবং তার প্রাপ্য দায়িত্ব গ্রহণ। এই মুহূর্তে গাজায় গণহত্যা চলছে। মিশরে যা স্বাক্ষরিত হয়েছিল তা ছিল একটি ব্যবসায়িক পরিকল্পনা, যা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুকে শুধু গাজা উপত্যকার অর্ধেকের বেশি অংশের নয়, বরং পশ্চিম তীরেরও মালিক বানিয়েছে। গণহত্যা চলছে, হত্যাকাণ্ড অব্যাহত আছে। গাজায় শিশুরা তাদের তাঁবুতে বন্যার কারণে ঠান্ডায় মারা যাচ্ছে। বোমা হামলায় তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার পর প্রায় 3 বছর ধরে চলা এই গণহত্যার মধ্যে এবং তাই এর প্রতিক্রিয়ায় আমরা চাই ইউরোপ অবিলম্বে গণহত্যাকারীদের সাথে তার সহযোগিতা ত্যাগ করুক। এই মুহূর্তে ইউরোপ এবং স্পেনের সরকারও ইসরায়েলের মতো একটি সন্ত্রাসী রাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি ইউরোপীয় ভূখণ্ডে এখনও রেখেছে। এই মুহূর্তে ইউরোপ এবং সমাজতান্ত্রিক দলের স্প্যানিশ সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা চালিয়ে যাচ্ছে এবং তারা এটা করে উপরন্তু বড়দিনের প্রাক্কালে, যখন সবাই তাদের পরিবারের সাথে আনন্দ করছে, প্রমাণ করে যে মিথ্যা নিষেধাজ্ঞার একমাত্র উদ্দেশ্য ছিল তাদের ভোটারদের সামনে গণহত্যার সাথে তাদের জড়িত থাকার বিষয়টি গোপন করা, কিন্তু কোনো অবস্থাতেই গণহত্যা বন্ধ। সুতরাং আমরা সবাইকে সেই গণমাধ্যমের নীরবতা ভাঙতে জোর দিচ্ছি, যা আমরা গণহত্যার বিরুদ্ধে একবার ভাঙতে পেরেছি। এবং সর্বোপরি যখন কয়েক বছর পর আমাদের ছেলেমেয়েরা আমাদের জিজ্ঞাসা করবে, ট্রাম্প যে সন্ত্রাস চাপিয়ে দিচ্ছেন তা থামাতে আপনারা কি করেছিলেন, নেতানিয়াহু যে সন্ত্রাস চাপিয়ে দিচ্ছেন তা থামাতে গণহত্যার বিরুদ্ধে আপনারা কি করেছিলেন, আমরা মানবিকভাবে যা কিছু সম্ভব তার সবটাই বলতে পারি। এবং আমরা যে 10 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করব তার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নকে বাধ্য করতে পারি যেন তারা গণহত্যাকারীদের সাথে তাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। ট্রাম্পের সবচেয়ে অস্বস্তিকর শত্রু বলেন কেন্টাকির একজন কৃষক। তার নাম টমাস ম্যাসি, একজন রিপাবলিকান প্রতিনিধি। তিনি এমআইটির একজন প্রকৌশলী এবং তিনি একটি স্বয়ং সম্পূর্ণ খামারে বাস করেন, যা তিনি নিজেই তৈরি করেছেন। তবে আক্ষরিক অর্থে তিনি নিজে, এমনকি তিনি নিজের হাতে দেওয়ালের পাথর কেটেছেন। তার একটি তথ্যচিত্র আছে, কারণ এটি দেখার মতো। আর এখন তার আগ্রহ হলো যে এপস্টাইন মামলার সমস্ত ফাইল সম্পূর্ণভাবে কোনো কাটছাঁট ছাড়া সমস্ত নাম সহ প্রকাশ করা হোক। সে বিচার বিভাগকে প্রচন্ড চাপ দিচ্ছে এবং এটা ডোনাল্ড ট্রাম্পের মোটেও পছন্দ হচ্ছে না। ট্রাম্প তাকে ইতিমধ্যেই দুর্বল, করুণ বলে অভিহিত করেছেন এবং আগামী নির্বাচনে তাকে ক্ষমতা থেকে সরাতে অন্য একজন প্রার্থীকে সমর্থন করছেন। রিপাবলিকান পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং প্রেক্ষাপটটি দেখুন। ক্যাপিটাল পুলিশের মতে কংগ্রেসম্যানদের প্রতি হুমকি অনেক বেড়ে গেছে, শুধুমাত্র গত 1 বছরে 60% বেশি, এবং ট্রাম্পের দ্বারা প্রকাশ্যে মৃত্যুর হুমকিপ্রাপ্ত কিছু ব্যক্তি যাদের নিরাপত্তা জোরদার করতে হয়েছিল। কিন্তু ম্যাসি, কেন্টাকির এই স্বাবলম্বী কৃষক, কিছুতেই ভয় পান না। আসলে তিনি বলছেন যে তিনি চুপ থাকবেন না। অন্যান্য দেশে যেখানে প্রতিদিন এপস্টাইন মামলার সাথে জড়িত থাকার কারণে জন ব্যক্তিত্বরা ধরা পড়ছেন, সেখানে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র ঘিসলেইন ম্যাক্সওয়েলকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সে জিজ্ঞাসা করে বাকিরা কোথায়, এবং দাবি করে যে এপস্টাইন মামলার 2 মিলিয়ন নথি যা এখনো অপ্রকাশিত রয়েছে তা প্রকাশ করা হোক। এবং এই তো সেই লোকটা, কৃষক বনাম ব্যবস্থা। কে জানতো ট্রাম্পকে যে তার সবচেয়ে অস্বস্তিকর প্রতিদ্বন্দ্বী তার নিজের দল থেকেই আসবে এবং সে তার নিজের পিচ ফল ফলাবে।